সবাইকে 10 মিনিট স্কুলের এই ইউনিভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রামে স্বাগত। 10 মিনিট স্কুলের ইউনিভার্সিটি ম্যাথের অ্যাডমিশন প্রোগ্রামে এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের 6 নম্বর অধ্যায় সেই 6 নম্বর অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এখন বিষয়টা হচ্ছে যে 6 নম্বর অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে এবং এই 6 নম্বর অধ্যায়ের প্রশ্নের সাথে আমরা 7 নম্বর যে তোমাদের ত্রিকোণমিতির অধ্যায়, এই অধ্যায়ে কোণের মান অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের মান সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেই কোণের মান সংক্রান্ত প্রবলেমও আমরা এই অধ্যায়ে আলোচনা করব। কেন? কারণ হচ্ছে এই 6 নম্বর অধ্যায়ে কিন্তু আমাদের যে বিভিন্ন আদর্শ ত্রিকোণমিতিক কোণের মান সংক্রান্ত বিষয় বা থিওরি আলোচনা করব। সেই থিওরির সাথে যেহেতু এই প্রবলেমগুলো চলে যায়, তাই আমরা সপ্তম অধ্যায়ের বিভিন্ন ত্রিকোণমিতিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান এই অ্যাডমিশন প্রোগ্রামের এই ক্লাসে আমরা দেখব। আচ্ছা, তাহলে আর হচ্ছে ত্রিকোণমিতির বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো সপ্তম অধ্যায়ের আমরা হচ্ছে অ্যাডমিশন ক্লাসে দেখব। তাহলে চলো আজকে এই ত্রিকোণমিতিক অনুপাতের অ্যাডমিশন ক্লাসটি শুরু করা যাক। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। এখন জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ কি? আমরা জানি দুইটা রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে সেই মিলন বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। এখানে আসলে একটা না, এখানে মোট দুটি কোণ উৎপন্ন হয়। তবে আমরা সাধারণত এই যে সূক্ষ্ম কোণটা তৈরি হয়েছে বা যে কোনো একটা কোণ নিয়ে আলোচনা করি। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে কোণ বলতে মূলত দুই প্রকারের কোণ সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা আছে। একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এই দুই প্রকার কোণের মধ্যে পার্থক্য কি? এই দুই প্রকার কোণের মধ্যে পার্থক্য হচ্ছে জ্যামিতিক কোণের মান শুধুমাত্র 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যেই উপস্থিত থাকে বা বিদ্যমান থাকে। অর্থাৎ যেমন একটা বৃত্তের কেন্দ্রে যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই 0 থেকে 360 ডিগ্রির মধ্যেই হচ্ছে জ্যামিতিক কোণ এর সীমা থাকে। কিন্তু ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা নেই। ত্রিকোণমিতিক কোণের মান এই 360 ডিগ্রির বেশিও হতে পারে। অর্থাৎ দেখো, আমরা যদি এখানে একটা চতুর্ভুজ ভাগ অঙ্কন করি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দেখো এই যে পুরা এক্স অক্ষ থেকে শুরু করে আমি একবার পুরাটা ঘুরে আসলে আমরা 360 ডিগ্রি কোণ কেন্দ্রে উৎপন্ন করে। ত্রিকোণমিতিক কোণের মান কিন্তু 360 এর বেশিও হতে পারে। অর্থাৎ এটা 360 যদি তোমার দুইবার ঘুরে তাহলে এটা 720 ডিগ্রির বেশি হবে। অর্থাৎ এভাবে ত্রিকোণমিতিক কোণের মানের কোনো সীমা আসলে থাকে না। এখানে দেখো, এখানে একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা হচ্ছে এই ত্রিকোণমিতিক কোণের যে কোনো সীমা নেই এটা অনেকটা বোঝাতে চেয়েছি। তোমরা এই যে এই বৃত্তটার দিকে খেয়াল করো, এই বৃত্তটা দেখো ঘুরতে ঘুরতে 360 ডিগ্রিতে চলে আসলো, তারপর আবার এটাকে ক্রস করে চলে গেল। তাহলে এখন আবার ঘুরতে ঘুরতে দেখো এখানে আবার আসলো 720 ডিগ্রি ক্রস করে চলে গেল। এরকম ত্রিকোণমিতিক মানের কিন্তু কোনো সীমা থাকবে না। তাহলে এখন হচ্ছে আমরা যদি বলি যে এই যে কোণগুলো আছে এই কোণগুলোকে পরিমাপ করা হয় কি পদ্ধতি বা এদের একক কি? কোণ পরিমাপে সাধারণত 3টি পদ্ধতি আছে। এগুলোকে বলা হয় ষাটমূলক পদ্ধতি। এই ষাটমূলক পদ্ধতিটাই আমরা আমাদের গণিতের সাথে বা জ্যামিতির সাথে যতদিন থেকে পরিচয় ছোটবেলা থেকে আমরা কিন্তু এই ষাটমূলক পদ্ধতিতেই কোণের মান প্রকাশ করে আসছি। এই ষাটমূলক পদ্ধতিতে কোণের মান হচ্ছে এই যে ডিগ্রি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তবে এই ডিগ্রিরও ছোট একটা অংশ আছে, একক আছে, সেটাকে বলা হয় মিনিট। মিনিট হচ্ছে একটা দাগ, এটা হচ্ছে মিনিট। আর হচ্ছে দুইটা দাগ বললে সেটাকে আমরা বলা হয় হচ্ছে সেকেন্ড। তাহলে এই ডিগ্রি মিনিট সেকেন্ড মিলেই হচ্ছে এই কোণ নির্ণয়ের ষাটমূলক পদ্ধতিটা প্রচলিত। আচ্ছা, এছাড়া কোণের যে হচ্ছে বৃত্তীয় পরিমাপ আছে, এই বৃত্তীয় পরিমাপটা সম্পর্কেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে কিছুটা ধারণা পেয়েছি। এটা হচ্ছে বৃত্তীয় পরিমাপটা হচ্ছে রেডিয়ান এককে প্রকাশ করা হয়। এই যে রেডিয়ান, এই রেডিয়ানটাই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আরেকটা আছে শতমূলক পদ্ধতি, এটাকে গ্রেডিয়েন্ট আকারে প্রকাশ করা হয়। এই পদ্ধতিটা সম্পর্কে আমাদের সিলেবাসের আলোচনা নেই বা এটা হচ্ছে তোমার হচ্ছে অতটা প্রচলিত কোনো পদ্ধতি না কোণ নির্ণয়। আচ্ছা, তাহলে এখন আমরা যদি দেখি যে এই ষাটমূলক পদ্ধতিতে কোণের পরিমাপগুলো কেমন হয়, যেমন সমকোণ বা 90 ডিগ্রি বা একটা যদি লম্ব থাকে তাহলে সেটার মান 90 ডিগ্রি হয়। আবার এই যে একটা ডিগ্রি, এটা যে 90 ডিগ্রি, এর মধ্যে 1 ডিগ্রি বা একটা অংশকে আমি যদি আরো 60 ভাগ করি সেটাকে হয় মিনিট। আবার 1 মিনিটকে আরো 60 ভাগ করলে সেটা হয় সেকেন্ড। আচ্ছা, আর এই বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে কোণ পরিমাপের একক রেডিয়ান এবং এই রেডিয়ানের ডিগ্রির মধ্যে সম্পর্ক হচ্ছে 1 রেডিয়ান হচ্ছে পাই বাই 180 ডিগ্রি।
অর্থাৎ রেডিয়ান ইউনিটে পাইকে 180 ডিগ্রি বলা হয়। অর্থাৎ আমি যদি এটাকে একটা ভাগ করি তাহলে 1 ভাগ হয় পাই বাই 180, মানে আমি যদি 1 ডিগ্রি হিসাব করি তাহলে পাই বাই 180 হয়ে যাবে ঐকিক নিয়মে। আচ্ছা, তাহলে আমাদের যেগুলো আদর্শ কোণ আছে সেই আদর্শ কোণগুলোর রেডিয়ানের মান কত? যদি 30 ডিগ্রি বলি, 30 ডিগ্রি রেডিয়ান ইউনিটের ভ্যালু হচ্ছে পাই বাই 6, তারপর 45 ডিগ্রির হচ্ছে পাই বাই 4, তারপর 60 ডিগ্রির হচ্ছে পাই বাই 3, এভাবে, আর 90 ডিগ্রির হচ্ছে পাই বাই 2। আচ্ছা, 180 ডিগ্রি কি তোমাদের বলেছি? 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, এবং 360 ডিগ্রি মানে হচ্ছে টয়েস পাই। তাহলে টয়েস পাই মিলে হচ্ছে 360 ডিগ্রি কোণ পূর্ণ হয়। এবার আমরা বৃত্তের চাপ এবং ব্যাসার্ধ সম্পর্কে আলোচনা করব। আমরা দেখি বৃত্তের একটা যদি এখানে বৃত্ত অঙ্কন করি যার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, এই যে ব্যাসার্ধ আর, এবং এই বৃত্ত কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, এটা যদি রেডিয়ান এককে হয় এই থিটা কোণটা, তাহলে উৎপন্নকারী চাপের দৈর্ঘ্য এই এস এর দৈর্ঘ্য হবে এস ইকুয়ালস টু আর থিটা। এই থিটাকে অবশ্যই মনে রাখতে হবে, থিটা হচ্ছে রেডিয়ান এককে। রেডিয়ান এককে না বসালে কিন্তু এই এস ইকুয়ালস টু আর থিটা সূত্রটা প্রযোজ্য নয়। আচ্ছা, তাহলে এখন চলো এই যে বৃত্তের চাপ এবং ব্যাসার্ধ সংক্রান্ত একটি প্রবলেম দেখি। এই প্রবলেমে বলেছে যে একটি চাকার পরিধি 8 ফুট, অর্থাৎ এর পরিধি টয়েস পাই আর, এটাকেই দিয়ে দিয়েছে 8 ফুট। তাহলে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে এই চাকাটিকে কতবার ঘোরা লাগবে? এখন যেহেতু এর পরিধি 8 ফুট, তাই একবার এই ঘুরলে 8 ফুট দূরত্ব, তাহলে এখন দূরত্ব দেওয়া আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। এই 1000 মিটার যেতে তার 1000 মিটার বাই 8 ফিট এতবার ঘোরা লাগবে। এখন এই অপশনগুলোর মধ্যে কোনটা? এখন দেখো, একটা ইউনিট আছে মিটারে আর একটা আছে ফিটে। আমরা এখন মিটার আর ফিটকে যদি একসাথে প্রকাশ করি তাহলে দেখো, আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 3.28 ফিট। তাহলে আমরা মিটারকে 3.28 দিয়ে গুণ করে এটাকেও ফিটে কনভার্ট করে ফেললাম, আবার নিচেও আছে 8 ফিট। তাহলে এভাবে যদি আমি দেখি, এটা হয় 3280 এত ফিট ডিভাইডেড বাই 8। এখন দেখো, এখানে আছে 3280, 3280 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? আমি জানি 3280 কে 8 দিয়ে ভাগ করলে হয়, দেখো একদম ইজি, এটা 3280 ভাগ 8, 80 মানে 8 দিয়ে ভাগ করব। তাহলে এখন দেখো, এখানে হচ্ছে 32 আর 4 আসতে 32, নিচে হচ্ছে 8 নামে, এখানে 1, 8 নামলো 0 0, শেষ, এটা হয়ে গেল। তাহলে 410, এই 410টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা দেখো খুব সহজেই একদম ঐকিক নিয়মে এবং জাস্ট এই ইনফরমেশনটা জানলেই কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে 1 মিটার হচ্ছে 3.28 ফিট। আচ্ছা, তাহলে এবার চলো আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে বৃত্তকলা এবং বৃত্তকলার ক্ষেত্রফল সংক্রান্ত আলোচনা। বৃত্তকলা কি? মূলত দেখো, এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি আমরা। এই বৃত্তের একটা নির্দিষ্ট অংশ, ধরো এখানে কেন্দ্রে থিটা কোণ আছে, এই থিটা কোণ একটা বৃত্তের যে অংশটাকে মার্ক করে, এই যে আমরা লাল কালারে মার্ক করলাম, অর্থাৎ একটা কোণ দ্বারা আবদ্ধ অংশ, এই আবদ্ধ অংশটুকুকেই বলবো আমরা বৃত্তকলা, এবং এর ক্ষেত্রফলই হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এবং একটা ত্রিভুজের, একটা বৃত্তের সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। এখন দেখো, এই কেন্দ্রে একটা বৃত্ত সাধারণত রেডিয়ান ইকুকে টয়েস পাই, অর্থাৎ 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে টয়েস পাই কোণে দ্বারা আবদ্ধ বৃত্তকলা, অর্থাৎ সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে দেখো, একক কোণের দ্বারা আবৃত যে ক্ষেত্রফল সেটা হবে কত? পাই আর স্কয়ার বাই 2 পাই। আচ্ছা, তাহলে থিটা রেডিয়ান কোণে কত বৃত্তকলার কত ক্ষেত্রফল হবে? সেটা হচ্ছে এই পাই আর স্কয়ার বাই 2 পাই। এটার সাথে আমার থিটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে পাই পাই কাটা থাকলো কত? হাফ থিটা আর স্কয়ার। তাহলে এই হাফ থিটা আর স্কয়ার, এইভাবেই সূত্রটা কিন্তু এসেছে। আচ্ছা, তাহলে এই হলো বৃত্তকলা এবং বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে আসে সেই সংক্রান্ত আলোচনা। এখন দেখো, যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক কোণের অনুপাত এটা কেমন হবে। এখন এই ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমরা আমাদের নবম দশম শ্রেণীতে আলোচনা করেছি, এবং তোমরা হচ্ছে এই এইচএসসি তেও পড়েছো। সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 6টা: সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড এবং কোসেকেন্ড। এখন এইখানে সাইন এবং কস এটা হচ্ছে একে অন্যের কমপ্লিমেন্টারি অনুপাত। তাহলে দেখো, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ হয় এবং কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। সাইন থিটার বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা, সেটা তো দেখো অতিভুজ বাই লম্ব, এবং কস থিটার বিপরীত অনুপাত হচ্ছে সেক থিটা, যেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখন ট্যানজেন্ট হচ্ছে বা ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এবং ট্যানজেন্টের বিপরীত
হলো কট বা কোট্যানজেন্ট, সেটা হচ্ছে তোমার ভূমি বাই লম্ব। এখন দেখো, আমরা যেহেতু বলেছি যে একটা ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা থাকে না, তাই একটা ত্রিকোণমিতিক কোণ তার মান অনুসারে যে কোনো চতুর্ভাগে পড়লে সেই চতুর্ভাগ অনুযায়ী এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বা চিহ্ন এক এক রকম হতে পারে। কিভাবে? যেমন দেখো, প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত সাইন, কস, ট্যান এবং এদের উল্টাগুলা অর্থাৎ কোসেক, সেক, কট সবগুলোই পজিটিভ হয়। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কোসেক থিটা পজিটিভ হবে, তৃতীয় চতুর্ভাগে শুধু ট্যান এবং কট এই দুটো অনুপাত পজিটিভ হবে, এবং চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র সেক এবং কোস মানে কস এবং সেক এই দুটি অনুপাত হচ্ছে পজিটিভ হবে। বাকি অনুপাতগুলো হচ্ছে এই করেসপন্ডিং চতুর্ভাগে হচ্ছে নেগেটিভ হবে, অর্থাৎ মান ঋণাত্মক হবে। এই মান ঋণাত্মক হওয়ার পিছনে মূলত ওই হয় লম্ব না হলে অতিভু, না হয় লম্ব না হলে ভূমি, যেটার মান পজিটিভ নেগেটিভ ভাবে চেঞ্জ হয় এই চতুর্ভাগ অনুসারে, ওই অনুসারে আসলে এই অনুপাতগুলোর চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখন হচ্ছে আমরা দেখো, এখানে যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে সাইন আলফার ভ্যালু যদি 12/13 হয় এবং আলফা হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগে থাকলে সেটা সেই এটার মধ্যে কোনটা সঠিক? ঠিক আছে, তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক এটা আমাদের বলতে হবে। তাহলে এখন দেখো, আমাদের বলে দিয়েছে সাইন থিটার ভ্যালু হচ্ছে 12/13 বা সাইন আলফার ভ্যালু, এবং এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে থাকে, এই যে দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে যেটা হচ্ছে সাইনের ভ্যালু কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, এই যে এটা আলফা, এই যে এতটুকু কোণ হচ্ছে আলফা। দেখো, দ্বিতীয় চতুর্ভাগে থাকলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইনের ভ্যালু পজিটিভ এবং আমরা পজিটিভে পেয়েছি, কিন্তু কসের ভ্যালু কিন্তু নেগেটিভ। এখন দেখো, এই তিনটা কজের ভ্যালু কিন্তু পজিটিভ দিয়েছে, তাই তিনটাই আমাদের উত্তর না। তাহলে উত্তর হবে কোনটি সঠিক, কারণ এর মধ্যে কোনো অপশনই কজের ভ্যালু নেগেটিভ নাই, তাই আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আচ্ছা, তাহলে এবার দেখো, ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এই যে সম্পর্কগুলা, এই সম্পর্ক থেকে আমরা এই যে দেখো, এগুলো ইতিমধ্যে আলোচনা করেছি যে সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক, কসের হচ্ছে সেক, ট্যানের হচ্ছে কট, এবং ট্যান থিটাকে কিন্তু আমরা সাইন থিটা বাই কস থিটা আকারে লিখতে পারি, এবং কট থিটাকে 1/tan থিটা, অর্থাৎ এটাকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। অর্থাৎ আমরা সাইন এবং কজের মাধ্যমে অবশিষ্ট সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতটি প্রকাশ করতে পারি। এখন আমাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন দেখো এই ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে, যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সীমা বা মান কেমন হয়। আমরা তো পজিটিভ নেগেটিভ ভ্যালুগুলো সম্পর্কে জেনেছি, এবং এই সীমা নিয়ে কিন্তু সরাসরি একটা প্রশ্ন এরকম অ্যাডমিশন টেস্টে এসেছে। এখন দেখো, এখানে তোমার হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে সাইন থিটা এবং কস থিটা এই দুটি অনুপাতের মান সবসময় 1 এর থেকে, মানে এই দুইটা অনুপাতের ভ্যালু, এটার যদি আমি মডুলাস নিই অর্থাৎ ধনাত্মক ভ্যালু বা ঋণাত্মক ভ্যালু সবসময় 1 এর সমান বা 1 এর থেকে ছোট হবে। অর্থাৎ এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে -1 থেকে এই অনুপাতগুলো সবসময় বড় বা সমান, এবং +1 থেকে ছোট বা সমান হবে এই সাইন আর কস এই দুটি অনুপাতের মানই। ট্যান থিটা এবং কট থিটা এই দুটি অনুপাতের কোনো আসলে লিমিট বা সীমা নেই, অর্থাৎ এদের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আচ্ছা, আবার অপরদিকে যে হচ্ছে সেক থিটা এবং কোসেক থিটা এই দুটি অনুপাতের ভ্যালু কিন্তু সাইন থিটা এবং কস থিটার পরিপন্থী, মানে হচ্ছে ধরো সাইন থিটা আর কস থিটা হচ্ছে ধরো এই যে -1 এবং +1 এইগুলোর মধ্যে এই ভ্যালুগুলো হচ্ছে তোমার বিদ্যমান থাকে, কিন্তু যেটা হচ্ছে যে সেক থিটা এবং কোসেক থিটার ভ্যালু এই বাউন্ডারির বাইরে থাকে, অর্থাৎ সেক থিটা কোসেক থিটা এটার ভ্যালু হচ্ছে 1 এর পজিটিভ 1 এর সমান বা বড়, এবং নেগেটিভ 1 এর চেয়ে, এবং নেগেটিভ 1 থেকেও হচ্ছে এরা নেগেটিভ দিকে যদি ভ্যালু যায়, এরা হচ্ছে নেগেটিভ ভ্যালু বা নেগেটিভ 1 এর চেয়েও হচ্ছে এরা সমান বা ছোট হবে। অর্থাৎ হয় এই যে সংখ্যা রেখার এই এরিয়াটা অর্থাৎ অথবা এই এরিয়াটা তারা দখল করে। তাহলে এখানে সঠিক সম্পর্ক প্রকাশ করে এই যে অপশন নাম্বার এ, তাই এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে আরো কিছু সম্পর্কের মধ্যে আছে, যে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এগুলো হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে এই সম্পর্কটা আমরা প্রমাণ করতে পারি। এছাড়া এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 ছাড়াও sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটাও সমান আসে 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান আসে 1। এই দ্বিতীয় সূত্র যেটা cosec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা কিন্তু আমাদের প্রায়শই অনেক অঙ্কতেই বা গাণিতিক সমস্যাতেই এই সম্পর্কটা ব্যবহার করতে হয়। আচ্ছা,
তাহলে দেখো এবার আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করার সমস্যা সমাধান করি। এখানে বলেছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটার মান কত? এটার মানে এই যে এখানে অপশন দিয়ে দিয়েছে যে হচ্ছে tan টয়েস থিটা, নাকি 2 tan থিটা cos থিটা, নাকি 2 cos স্কয়ার থিটা, নাকি cos 2 থিটা। আচ্ছা, তাহলে এখন এই সমস্যার সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতটাকে দেখো এখানে যেহেতু সব সমস্যায় সাইন কজে আছে ম্যাক্সিমাম অপশনই, আমরা প্রথমে এটাকে সাইন কজে পরিণত করে ফেলি। সাইন কজে পরিণত করলে দেখো এখানে আছে 2 sin থিটা বাই cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখন দেখো আমরা যদি এটাকে cos স্কয়ার থিটা দিয়ে গুণ করে দিই উভয় হর আর লবকে, তাহলে এখানে একটা 2 sin থিটা cos থিটা থাকে, আর নিচে থাকে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন আমরা জানি কিছুক্ষণ আগে পড়েছি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এটার উত্তর হচ্ছে শুধুমাত্র 2 sin থিটা cos থিটা, এটাই থেকে যাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে এই সূত্রটা কিন্তু আমরা অনেক সময় এটা আমরা কিন্তু ইতোমধ্যে জানিও অনেকে আমরা, যে হচ্ছে এটা সপ্তম অধ্যায়ে যে ত্রিকোণমিতিক সূত্রগুলো আছে ওগুলোকে পড়লে আমরা এটা বুঝতে পারি যে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা এটার ভ্যালু হচ্ছে আসলে sin অফ 2 থিটা, এবং sin অফ টয়েস থিটাকে আমরা লিখতে পারি 2 sin থিটা cos থিটা, যে অপশনটা আমাদের এখানে উপস্থিত আছে। আচ্ছা, তাহলে এখন দেখি আমাদের হচ্ছে আরেকটা সমস্যা, যে বলেছে যে এই নিম্নের কোন স্টেটমেন্টটা সঠিক নয়। আচ্ছা, এখানে স্টেটমেন্ট গুলো হচ্ছে দেখো কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, সেক অফ মাইনাস থিটা সমান মাইনাস সেক থিটা, কজ অফ মাইনাস থিটা সমান কস থিটা, আর কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা কট থিটা। এটার মধ্যে কোনটা সঠিক নয়? তাহলে আমরা চলো সঠিক কোনগুলা এই ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সেই সম্পর্কে আসলে আগে জেনে নিই। তাহলে দেখো এখানে মাইনাস থিটা বলতে বোঝায় যে এটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিস হয়, মাইনাস থিটা বলতে ঘড়ির কাঁটার দিকে থিটা যাওয়া, অর্থাৎ মাইনাস মানে ঘড়ির কাঁটার দিকের দিক। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যদি এই থিটাটা হয়, এই মাইনাস থিটাটার ভ্যালু দেখো এখানে এক্স এর ভ্যালু বা ভূমির ভ্যালু কিন্তু পজিটিভ, ভূমির ভ্যালু পজিটিভ, আর এখানে লম্বের ভ্যালুটা কিন্তু নেগেটিভ, লম্বের ভ্যালু হচ্ছে নেগেটিভ। এখন দেখো কোসেক থিটা, কোসেক থিটা মানে হচ্ছে কোসেক অফ মাইনাস থিটা, কোসেক অফ মাইনাস থিটা এটা হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব। তাহলে যেহেতু লম্বটা আছে তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস চিহ্ন এখানে বসে যাবে, তাহলে এটা কিন্তু সঠিক, তাহলে এই সম্পর্কটা সঠিক। তাহলে কোসেক মাইনাস থিটা যদি মাইনাস কোসেক থিটা হয়, যেহেতু সাইন কোসেকের বিপরীত, তাই সাইন অফ মাইনাস থিটাও হচ্ছে মাইনাস সাইন থিটা হবে, তাহলে এইটা আমাদের উত্তর হবে না। আচ্ছা, এবার দেখো এবার আসো কজ আর সেকের বেলায়। কজ থিটা, কজ অফ মাইনাস থিটা, কজ মানে কিন্তু ভূমি বাই অতিভুজ। এখন দেখো তো এখানে ভূমিও পজিটিভ, অতিভুজটা পজিটিভ হয়, তাহলে কজ অফ মাইনাস থিটা সমান শুধুমাত্র কস থিটা এটা হয়, অর্থাৎ কজ অফ মাইনাস থিটা বলো মাইনাস কস থিটা না। তাহলে কজ অফ মাইনাস, তাহলে এই অ্যান্সারটা কিন্তু এই অ্যান্সারটা ঠিক আছে, তাই এটা সঠিক নয়, এটা হবে না, এটা সঠিক। আচ্ছা, তাহলে এখন দেখো এখন হচ্ছে তাহলে কজ অফ মাইনাস থিটা সমান যদি কস থিটা হয়, তাহলে অবশ্যই সেক অফ মাইনাস থিটা সমান শুধু সেক থিটাই হবে, কারণ কস থিটা সেক থিটা হচ্ছে এক ধরনের বিপরীত। তাহলে এইটা দেখো এখানে লিখেছে কজ অফ মাইনাস থিটা সমান মাইনাস সেক থিটা, মাইনাস অফ সেক অফ মাইনাস থিটা সমান মাইনাস সেক থিটা, এটা কিন্তু সঠিক নয়, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম বি নাম্বার অপশন। তাহলে ট্যান কটের ক্ষেত্রে দেখো ট্যান এবং কট অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা এবং মাইনাস কট থিটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এই হচ্ছে যে ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্নে বলেছে যে 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ এই অনুপাতটির মান কত? এখানে এই 5টি অপশন দেওয়া আছে। তাহলে এখন আমরা যদি ঝটপট এখানে যদি আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলোর ব্যবহার করি, দেখো 1 প্লাস কজ এ এটাকে আমরা লিখতে পারি 2 কজ স্কয়ার এ বাই 2, আর সাইন এ কে লিখতে পারি দেখো আমরা যদি এটাকে 2 ইন্টু এ বাই 2 হিসেবে ধরি, তাহলে এটাকে লিখতে পারি 2 সাইন এ বাই 2 কজ এ বাই 2। এখন এই দুইটাকে যদি আমি ভাগ করে দিই, তাহলে 2 কাটা যায়, একটা কজ কাটা থাকবে শুধু একটা কজ এ বাই 2 বাই সাইন এ বাই 2, কজ এ বাই 2 আর বাই সাইন এ বাই 2 এটার ভ্যালু হচ্ছে কট এ বাই 2। তাহলে এখানে বি নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের যে আদর্শ কোণগুলো আছে সেই কোণগুলোর ত্রিকোণমিতিক মানের একটা নির্দিষ্ট ভ্যালু আছে। আদর্শ কোণ বলতে মূলত বোঝায় যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি, এই কয়টা কোণের মান।
বা এই কয়টা কোণকে আমরা আদর্শ কোণ বলে থাকি। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এখানে এই আদর্শ কোণগুলোর ত্রিকোণমিতিক মান কেমন হবে। এখানে সবসময় মনে রাখবো যে সাইন আর কস হচ্ছে একে অন্যের পূরক কোণ, ট্যান কট হচ্ছে একে অন্যের পূরক কোণ এবং সেক কোসেক একে অন্যের পূরক কোণ। অর্থাৎ হচ্ছে সাইন 0 ডিগ্রির ভ্যালু 0 এবং 0 ডিগ্রির পূরক কোণ 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু হবে 0, শেষ। তারপর দেখো sin 30 ডিগ্রির ভ্যালু হবে হাফ, এখন 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি, তাই cos 60 এর ভ্যালু হবে হাফ। তারপর দেখো sin 45 ডিগ্রি, এটার ভ্যালু 1/2, 45 ডিগ্রির পূরক কোণ 45 ডিগ্রি, তাহলে sin 45 আর cos 45 এর ভ্যালু একই। আচ্ছা, sin 60 ডিগ্রির ভ্যালু √3/2, 60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাই sin 60 আর cos 30 এটার ভ্যালু ও সেম √3/2। তারপর একইভাবে sin 90 ডিগ্রির ভ্যালু 1, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, আর যেটা হয় সেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এখানে আছে sin 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি কোণটা এখানে পড়ে, এই যে এই বরাবর পড়ে, এখানে দেখো কোনো লম্ব নাই, তাহলে লম্ব বাই অতিভুজের লম্ব যদি 0 হয় তাহলে 180 ডিগ্রির ভ্যালু 0, sin 180 ডিগ্রির ভ্যালু 0। আচ্ছা, তাহলে এখন এই গেল। আর এখানে যদি আমি cosটা ধরি, দেখো cos এর এখানে ভূমিটা নেগেটিভ ভূমি আসে, তাই এটা cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে শুধুমাত্র 1, -1। তাহলে এবার যদি আসো tan মানে আমরা জানি হচ্ছে tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা যদি এই যে sin আর cos এর ভ্যালুগুলো আমরা এখন শিখলাম, এই sin আর cos এর ভ্যালুগুলো এই sin বাই cos করি, তাহলে আমরা tan থিটার ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো sin বাই cos, এখানে 0/1 মানে 0, tan থিটার ভ্যালু tan 0 ডিগ্রির ভ্যালু 0। তাহলে দেখো tan আর cot হচ্ছে এক ধরনের রেসিপ্রোকাল, তাহলে এখন বা উল্টা চিন্তা করে পারো। তাহলে দেখো tan থিটা সমান 1/cot থিটা, তাহলে যদি আমি 1/0 করি তাহলে এটা হচ্ছে একটা অসংজ্ঞায়িত আছে, তাই cot 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। তারপরে দেখো tan 30 ডিগ্রি, হাফ কে আমরা √3/2 তে ভাগ করলে 1/√3 হয়, তাহলে tan 30 এর ভ্যালু 1/√3, তাই cot 60 এর ভ্যালু 1/√3। আবার দেখো আমি যদি এই 1/√3 থেকে উল্টিয়ে দিই তাহলে cot 30 ডিগ্রির ভ্যালু আছে শুধুমাত্র √3। তারপর দেখো tan 45 ডিগ্রির ভ্যালু 1/2 এই দুটো ভাগ করলে থাকলো 1, tan 45 ডিগ্রির ভ্যালু 1 হওয়ার কারণে এটাকে উল্টিয়ে দিলেও 1 হয়, তাহলে cot 45 ডিগ্রির ভ্যালু 1। একইভাবে আমরা পেলাম tan 90 ডিগ্রি হচ্ছে দেখো sin 90 এর ভ্যালু 1 ডিভাইডেড বাই cos 90 0, 1/0, এটা অসংজ্ঞায়িত। আচ্ছা, আর এটাকে উল্টিয়ে দিলে 0/1 হয়, তাই cot 90 ডিগ্রির ভ্যালু 0। একইভাবে tan 180 ডিগ্রির ভ্যালু আসে 0 আর cot 180 ডিগ্রির ভ্যালু আসে অসংজ্ঞায়িত। আচ্ছা, sec হচ্ছে cos এর উল্টা, তাহলে দেখো তোমার হচ্ছে cos 0 ডিগ্রির ভ্যালু 1 হলে sec 0 ডিগ্রির ভ্যালু 1 এর উল্টা 1। তারপর cos 30 ডিগ্রির ভ্যালু √3/2, তাই sec 30 ডিগ্রির ভ্যালু এর উল্টা 2/√3, শেষ। তাহলে এভাবে আমরা এই ভ্যালুগুলো পেলাম। তারপর হচ্ছে 45 ডিগ্রি, sec 45 ডিগ্রির ভ্যালু cos 45 ডিগ্রির উল্টা মানে 1/√2 কে উল্টা করলে শুধুমাত্র √2 থাকে। তারপরে এখন দেখো এখানেও cos 60 এর ভ্যালু হাফ, তাই হাফ কে উল্টাইলে 2, তাই sec 60 ডিগ্রির ভ্যালু শুধুমাত্র 2। তারপর দেখো cos 90 ডিগ্রির ভ্যালু 0, 0 কে 1 মানে 0/1 হতে পারি, এটাকে উল্টাইলে হয় 1/0, যা অসংজ্ঞায়িত, তাই sec 90 ডিগ্রির ভ্যালু অসংজ্ঞায়িত। আচ্ছা, cosec হচ্ছে sin এর বিপরীত, তাই দেখো sin 0 ডিগ্রির ভ্যালু 0, তাই cosec 0 হচ্ছে 1/0 বা অসংজ্ঞায়িত। আচ্ছা, তারপরে একইভাবে আমরা এখন sin এর ভ্যালুগুলো হাফ কে উল্টাইলে 2 পেলাম, এই যে 2। তারপর 45 কে উল্টাইলে 1/√2 কে উল্টাইলে শুধু √2 পেলাম, তারপর √2/2 কে উল্টাইলে শুধু 2/√2 পেলাম, 1 কে উল্টাইলে 1 পেলাম, আর এখানে হচ্ছে 0 মানে 0/1, তাহলে 1/0, এটাকে উল্টাইলে 1/0 পাবো, সেটাও হয় অসংজ্ঞায়িত। তাহলে এভাবে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আদর্শ কোণের মান কিন্তু আমরা এখন বুঝে গেলাম। এই মানগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মেমোরাইজ করতে হবে, কেননা ঢাকা ভার্সিটির ক ইউনিট এবং এই সিমিলার কোশ্চেন প্যাটার্নের ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন টেস্টে কিন্তু কোনো ক্যালকুলেটর অ্যালাউ থাকে না, তাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কোণের মানগুলোকে অবশ্যই হচ্ছে ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো হচ্ছে এখানে আমরা একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি থেকে বেড়ে 180 ডিগ্রি হলো, তাহলে cos থিটার মানের কেমন পরিবর্তন হবে। অপশনগুলো হচ্ছে এগুলো। তাহলে দেখো আমরা জানি এই যে এখানে যে প্রশ্নটা করেছে যে একটা কোণের মান 90 ডিগ্রি থেকে বেড়ে 180 হয়েছে, তাহলে 90 থেকে 180 হলো, তাহলে cos থিটার মান কেমন হবে। আমরা জানি cos 90 ডিগ্রি এটার ভ্যালু হচ্ছে cos 90 ডিগ্রির ভ্যালু 0, এই জায়গায় cos 90 0, আর আমরা জানি cos 180 ডিগ্রির ভ্যালু একটু আগে পড়লাম -1,
তাহলে এটা 0 থেকে কমে -1 হয়ে যাবে। এই যে 0 থেকে কমে -1 হয়ে যাবে, এটাই হচ্ছে অপশন এ নাম্বার, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে যে cos পাই প্লাস i sin পাই এটার মান কত? cos পাই মানে cos 180 ডিগ্রি। cos অফ 180 ডিগ্রির ভ্যালু একটু আগে আমরা দেখেছি, cos 180 ডিগ্রির ভ্যালু -1, আর sin 180 ডিগ্রি এটার ভ্যালু আমরা দেখলাম 0। তাহলে এখন হচ্ছে আমরা বলতে পারি cos পাই এটার ভ্যালু হচ্ছে -1 প্লাস i sin পাই এর ভ্যালু 0। তাহলে এটার অ্যান্সার শুধুমাত্র আছে -1। তাহলে এখানে সি নাম্বার অপশন হচ্ছে -1, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলেছে যে cos 675 ডিগ্রি এটার মান কত? এখন দেখো এই মানগুলো আদর্শ কোণের মানের সাথে যায় বলে আমরা এটা কিন্তু সপ্তম অধ্যায়ের বিষয় টপিক, তাই এই প্রবলেমগুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করে ফেলবো। এখন দেখো এটা হচ্ছে 675 ডিগ্রি। তাহলে প্রথমে এখানে অপশনগুলো দেখে নিই, এগুলো হচ্ছে এই পাঁচটি হচ্ছে অপশন। তাহলে এখন এই cos 675 ডিগ্রির ভ্যালু কত হবে? এখন দেখো আমি যদি এখানে 360 বিয়োগ করি, অর্থাৎ একবার ত্রিকোণমিতিক কোণ 360 ঘুরে ফেলি, তাহলে আবার আগের জায়গায় ফেরত আসবো। 360 এর পরে এখান থেকে যদি আমি 360 বিয়োগ করি, তাহলে 360 বিয়োগ করলে থাকে দেখো 5, তারপর 1, এখানে থাকে হচ্ছে 3, মানে 315। তাহলে 315, 360 যাওয়ার পর আরো 315 থাকে, তাহলে এখানে আমরা 270 গেলাম। তাহলে আরো 270 যদি বাদ দিই, তাহলে 315 থেকে 270 বাদ দিলে থাকে 45 ডিগ্রি। তাহলে এখানে আইসে 45 ডিগ্রি চতুর্থ চতুর্ভাগে থাকলো। এখন আমরা জানি চতুর্থ চতুর্ভাগে cos হয় পজিটিভ, তাহলে এখন আমার এই নেগেটিভ ভ্যালুটা এই অপশনটা বাদ। এখন আমরা শুধু দেখবো কি এটা হচ্ছে এই কোণটার ভ্যালু কত। এই কোণটা হচ্ছে দেখো আমরা বলতে পারি যে শুধুমাত্র এই যে এই কোণটা, মানে একবার শুধু ঘুরে এসে এই 45 ডিগ্রি বরাবর এই কোণটা হচ্ছে এই যে এখানে 270 প্লাস 45 অর্থাৎ 315 ডিগ্রির এই মানটা কত? এই মানটা আর -45 ডিগ্রি এটা একই কথা। তাহলে আমরা জানি cos অফ -45 ডিগ্রি, cos অফ -45 ডিগ্রি ইকুয়ালস টু শুধুমাত্র cos অফ 45 ডিগ্রি। এখন cos 45 এর ভ্যালু কত? 1/√2। তাহলে এই যে বি নাম্বার অ্যান্সার 1/√2, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো এটা কিন্তু আমাদের আদর্শ কোণের মান থেকে কিন্তু আমরা এই উত্তরটা পেয়ে গেলাম। শুধুমাত্র এখানে নতুন বিষয় হচ্ছে যে এই কোণটা কোন চতুর্ভাগে যায়। এটা যায় চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে আমরা জানি cos পজিটিভ, তাই নেগেটিভ ভ্যালুটা বাদ, পজিটিভ যে কোনো একটা উত্তর হবে আমার। তাহলে এখন আমরা এই পজিটিভ উত্তরটা বের করার জন্য আদর্শ কোণের সাপেক্ষে আমরা এটা বের করে ফেললাম যে এটা আসলে cos অফ -45 ডিগ্রির সমান। শেষ। আচ্ছা, এখন পরবর্তী সমস্যাটা যদি দেখি, পরবর্তী সমস্যায় বলেছে যে tan অফ -1125 ডিগ্রি এটার ভ্যালু কত? এখানে এই যে এই অপশনগুলো দিয়ে দিয়েছে। তাহলে আমাকে এখন এই -100 মানে 1125 ডিগ্রি বা 1125 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ে এটা আমাদের আগে বের করতে হবে। তাহলে এখন আমরা ফার্স্টে আমরা বের করতে পারি tan অফ -θ সমান -tan অফ 1125 ডিগ্রি। এটা ফার্স্টেই আমরা, তাহলে ফার্স্টেই আমরা হচ্ছে এখন এই 1125 ডিগ্রি কোথায় যায়। প্রথমে আমি একবার ঘুরলাম 360 চলে গেলাম, আরেকবার ঘুরলাম 620 চলে গেলাম, সরি 720 চলে গেলাম। তাহলে 720 ডিগ্রি এখান থেকে যদি বাদ দিয়ে দিই 720 ডিগ্রি, তাহলে দেখো 1125 এখান থেকে 720 বাদ দিলে 50, এখানে আছে হচ্ছে 4। তাহলে আরো 360 কিন্তু আমরা যেতে পারি, আরো 360 গেলাম, তাহলে এখান থেকে আরো 360 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কত? 5, এটা 4, 45 ডিগ্রি থাকলো। তাহলে 45 ডিগ্রি গিয়ে আমার এই প্রথম চতুর্ভাগে গেল। আমরা জানি প্রথম চতুর্ভাগে tan হচ্ছে পজিটিভ এবং tan 45 ডিগ্রি ভ্যালু 1, তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু হচ্ছে 1, তাহলে -1 হবে এই মোট অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। শেষ। দেখো আমরা কিন্তু খুব সহজে এই কোণটা পেয়ে যেতে পারি যদি মাত্র শুধুমাত্র আমরা বলতে পারি যে এটা কোন চতুর্ভাগে গেল। তাহলে এবার পরবর্তী সমস্যা বলেছে cosec অফ 16π/3 এই কোণটার মান কত এটা নির্ণয় করতে হবে। এগুলো হচ্ছে অপশন। তাহলে 16π/3 আসলে কোন চতুর্ভাগের কোণ এটা আমাদের আসলে আগে দেখতে হবে। তাহলে দেখো আমরা যদি পুরো এইটাকে এই 16π/3টাকে আমরা যদি একটু একান্তরকরণ করি, 16π/3, 16π এইটাকে আমি লিখতে পারি 15π প্লাস π/3। এখন এটাকে একান্তরকরণ করলে হয় 5π প্লাস π/3। এখন 5π মানে কি? এই যে দেখো এখানে 2π, আরেকটা 2π, 4π গেলাম, আরেকটা π, এই যে 5π যাওয়ার পর আমরা হচ্ছে এই যে দ্বিতীয় এখানে 180 ডিগ্রিতে গেলাম, তারপর আবার π/3 মানে 60 ডিগ্রি, এই যে এখানে চলে আসলাম। তাহলে এটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগের কোণ। এখন এই তৃতীয় চতুর্ভাগের cosec এর ভ্যালু কিন্তু নেগেটিভ, তাহলে এই পজিটিভ ভ্যালু দুইটা কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি। এখন দেখো তাহলে এখানে কত আসলো?
এখানে বলতে পারি এখানে π/6 π/3 এসেছে, তাই তো? তাই এটার ভ্যালু হচ্ছে মাইনাস কোসেক অফ π/3 এর সমান। তাহলে কোসেক 60 ডিগ্রি, এটার ভ্যালু কত? কোসেক 60 মানে 1/sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এটাকে উল্টাইলে হয় 2/√3। তাহলে দেখো এই সঠিক অ্যান্সারটা কিন্তু এখানে কোনো অপশনে নেই, তাই এটা সঠিক উত্তর যে এটা শুদ্ধ উত্তরটা এই প্রশ্নে নেই। তাহলে এটা আমরা পেয়ে গেলাম উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আমাকে সাইন অফ মাইনাস 1395 ডিগ্রি কত, এটার মান বের করতে হবে। এখন সাইন অফ মাইনাস 1395 ডিগ্রি মানে মাইনাস সাইন অফ 1395 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্টে এই কাজটা করে নিলাম। তাহলে এখন অপশনগুলো দেখি, এগুলো হচ্ছে এই পাঁচটা হচ্ছে আমাদের অপশন। তাহলে এখন প্রথমে আমরা চতুর্ভাগে যাই। প্রথমে দেখো আমরা হচ্ছে গেলাম 360, আবার 360 মানে 720 গেলাম, 720 এর পর আবার 360 গেলাম। তাহলে 360 মিলে হয় হচ্ছে, দেখো 360 ইন্টু 3, এটা গুণ করলে হয় 0, 18, 18 1, 3 দ্বিগুণ হয় 1080। তাহলে 1080 চলে গেলাম। তাহলে 1395 থেকে এই 1395 থেকে 1080 যদি আমি বিয়োগ করি তাহলে থাকে 5, 1, 3। তাহলে আসান থাকে 315। এখন 315 মানে কি? 315 আমরা মানেই জানি 270 প্লাস 45 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের কোণ। এই 45 ডিগ্রিতে হচ্ছে আমার এখানে আসলো। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো সাইন অফ, শুধুমাত্র সাইন অফ বলতে পারি 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এখন আমরা জানি সাইন 270 প্লাস 45 মানে মাইনাস কজ অফ 45 ডিগ্রি। শেষ। তাহলে মানে এই যে সাইনটা 270 ঘোরার কারণে কজ হয়ে যাবে, এবং চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ, তাই এখানে নেগেটিভ চিহ্ন বসাইলাম। তাহলে এটার ভ্যালু আসবে 1/√2। তাহলে এটার ভ্যালু যদি 1/√2 আসে, এখানে আবার মাইনাস, আরেকটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, শুধু 1/√2 হবে, শুধু 1/√2। এই যে শুধু 1/√2 হচ্ছে, এটা সি নাম্বার অপশন, তাই আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে সি। আচ্ছা, তারপর দেখি পরবর্তী প্রশ্নটা হচ্ছে কট অফ মাইনাস 1395 ডিগ্রি। এখন আমরা জানি কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা, তাহলে মাইনাস কট 1395 ডিগ্রি এখানে লিখে দিলাম। এবং আমরা জানি এই 1395 ডিগ্রি মানে হচ্ছে এই যে 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কিছুক্ষণ আগে আমরা যে প্রবলেমটা সলভ করলাম ওইটাই। তাহলে এটা, তাহলে আমরা যদি এখন বলতে পারি যে কট অফ 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে মাইনাস কটের জায়গায় হয়ে যাবে tan 45 ডিগ্রি, কারণ চতুর্থ চতুর্ভাগে হচ্ছে cot tan, এটা নেগেটিভ, তাই নেগেটিভ বসালো। আর হচ্ছে এখানে 270 মানে 90 ডিগ্রি বেজোড়গণিত ঘোরার কারণে tan cotটা tan হয়ে গেল। তাহলে এটার ভ্যালু হচ্ছে -1। এই -1 আর এই -1 মাইনাস মিলে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে +1। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তাহলে পরবর্তী যে সমস্যাটা আছে সেটা হচ্ছে বলেছে থিটা সমান 13π/6 হলে cos থিটা, এটার মান কত? এখন দেখো এখানে বলে দিয়েছে হচ্ছে থিটার মান হচ্ছে 13π/6। এখন এটাকে কোন চতুর্ভাগে আছে এটাকে প্রমাণ করতে হবে আমাদের। তাহলে এটাকে 13π কে আমি 6 দিয়ে ভাগ যাই 12, তাহলে 12π + π / 6 এভাবে লিখতে পারি। তাহলে এখন যদি আমরা একান্তরকরণ করে দিই, 12π কে 6 দিয়ে ভাগ করলে হয় শুধু টুয়াইস π প্লাস π/6। এখন দেখো এই কোণটা তাহলে কোথায় পড়বে? টুয়াইস π প্লাস π/6, মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টের কোণ। ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, তাহলে এখানে হবে cos π/6। cos π/6 বা cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে, cos 30 ডিগ্রি বা cos অফ π/6 এটার ভ্যালু হচ্ছে √3/2। তাই এখানে অপশনগুলো দেখি, এখানে √3/2 অপশন হচ্ছে সি নাম্বার অপশনটা, তাই সি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তাহলে এখন দেখি আমাদের চেয়েছে cos অফ 675 ডিগ্রি, এটার মান কত নির্ণয় করতে হবে, এবং এখানে এই যে অপশনগুলো দেওয়া আছে। তাহলে এখন দেখো 675 ডিগ্রি, আমরা 360 ডিগ্রি গেলাম, 360 ডিগ্রি যদি এখান থেকে বাদ দিই, 360 বাদ দিলে হয় এখানে 5, এখানে 1, এখানে হয় 3, 315। এখন 315 মানে এই যে 270 প্লাস 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে cos অফ 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এখন এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগের কোণ, চতুর্থ চতুর্ভাগে যাওয়ার কারণে এবং দেখো 90 ডিগ্রি তিনবার ঘোরার কারণে cosটা হয়ে যাবে sin। চতুর্থ চতুর্ভাগে cos কিন্তু পজিটিভ, তাহলে আমরা এখানে পজিটিভই থাকলো, এবং এটা হবে শুধু sin 45 ডিগ্রি। আমরা জানি sin 45 ডিগ্রির ভ্যালু 1/√2, এখানে ডি নাম্বার অপশন হচ্ছে 1/√2, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে आंसर ডি। তাহলে তোমাদের এবার যদি আমি প্রশ্ন করি, এখানে দিয়ে দিয়েছে ln অফ sin থিটা সমান 0, তাহলে cos থিটার ভ্যালু কত? আচ্ছা, এই ln মানে হচ্ছে স্বাভাবিক লগারিদম, অর্থাৎ এই ln কে বলা হয় log অফ e বেস। তাহলে এই log অফ e বেস হচ্ছে sin থিটা, এটার ভ্যালু দিয়ে দিয়েছে হচ্ছে 0।
এখন আমরা জানি কোন একটা লগারিদম বা ln এটার ভ্যালু যদি x = 0 হয় তাহলে x = ভ্যালু আসে হচ্ছে 1, কারণ ln অফ 1 এটার ভ্যালু হয় সবসময় 0। তাহলে এখন এখানে আমরা যদি বলি যে এখান থেকে আমরা পাই হচ্ছে শুধু sin থিটা, এটার ভ্যালু হচ্ছে 1। এখন sin থিটার ভ্যালু 1 হলে থিটা হচ্ছে π/2 এর সমান। এখন এই cos π/2 এটার ভ্যালু কিন্তু আবার হয় 0। তাই এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন 0। শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে চলো এবার আমরা পরবর্তী প্রশ্নের উত্তর দিই। এখানে বলেছে যে এই নিম্নের এই অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক। আচ্ছা দেখো, এখানে বলেছে যে cos অফ 5π/2 প্লাস থিটা, এটার মান কি মাইনাস সাইন থিটা, এটা দেখাতে বলেছে। তাহলে চলো আমরা আগে এখানে দেখো সবগুলোর ভ্যালুই, এখানে তিনটা ভ্যালু আছে cos অফ 3π/2 প্লাস থিটা এবং বাকি দুইটার ভ্যালু হচ্ছে cos অফ 3π/2 মাইনাস থিটা। তাহলে এখন এই দুইটার ভ্যালু যদি আমি বের করতে পারি তাহলে ফার্স্টে চলো cos অফ 3π/2 প্লাস থিটা এটার ভ্যালু বের করি। তাহলে এখন ছবিতে আঁকলে 3π/2 মানে হচ্ছে এই যে 270 ডিগ্রি এখানে বসবে প্লাস থিটা। তাহলে cos অফ 270 ডিগ্রি প্লাস থিটা এটা হচ্ছে দেখো চতুর্থ চতুর্ভাগের কোণ। চতুর্থ চতুর্ভাগে হচ্ছে cos পজিটিভ, তাই এখানে পজিটিভই থাকবে। এখন যেহেতু এটা থাইস π/2 মানে π/2 এর বেজোড় বার ঘুরেছে, তাহলে cos হয়ে যাবে sin, তারপর হবে থিটা। তাহলে দেখো এই প্রথম তিনটা অপশনের মধ্যে এখানে আছে মাইনাস sin থিটা, এটা হবে না। এখানে আছে শুধু cos থিটা, এটা হবে না। এখানে আছে শুধু sin থিটা, দেখো এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এই যে আমরা সি নাম্বার অপশন পেয়ে গেলাম, এটাই সঠিক উত্তর। আমাদের পরবর্তী দুইটা অপশন আর চেক করার প্রয়োজন পড়বে না। আচ্ছা, যদি আমরা বাই চান্স ওই প্রশ্নটাও আসতো যে মানে এখানে যদি আমার ধরো এই উত্তরটা না থাকতো, তাহলে যদি আমরা দেখি এই cos অফ 5π/2 মাইনাস থিটা, এখন দেখো এটা হচ্ছে 5π/2 মাইনাস থিটা মানে তৃতীয় চতুর্ভাগের কোণ। তৃতীয় চতুর্ভাগে cos হচ্ছে নেগেটিভ, তাই এখানে মাইনাস বসবে। তারপর এখানে cos হয়ে যাবে sin, কারণ π/2 এর বেজোড় বার ঘুরেছে। তারপর হয়তো মাইনাস sin থিটা। তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কিন্তু মানে মাইনাস sin থিটা এই অপশনটা তখন ঠিক হতো যদি এখানে মাইনাস থাকতো। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তাহলে এবার দেখি এখানে হচ্ছে যে পরবর্তী প্রশ্নটা। এখানে বলেছে যে নিচের কোন সমতাটি সত্য, অর্থাৎ এখানে যে ত্রিকোণমিতিক সমতাগুলো দিয়ে দিয়েছে এগুলোর মধ্যে কোনটি সত্য এটা আমাদের দেখাতে হবে। তাহলে এখানে বলেছে sin 30 সমান sin 60। আমরা জানি sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ এবং sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তাই এই দুটো অবশ্যই সমান না, তাই এটা সঠিক উত্তর না। তারপর বলেছে sin 45 ডিগ্রি সমান cos 45 ডিগ্রি। আমরা জানি sin 45 ডিগ্রির ভ্যালু 1/√2 এবং cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2, তাই এটা কিন্তু সঠিক। তাই এই সমতাটা ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই যে উত্তরটা পেয়ে গেলাম, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। শেষ। তারপরে বলেছে এখানেও নিচের কোনটি সঠিক। এখানে স্টেটমেন্টগুলো দেওয়া আছে দেখো, sin অফ মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, এটা সঠিক। তাহলে কোনটি সঠিক নয় এটা চেয়েছে, এটা কিন্তু সঠিক, তাই এটা আমাদের উত্তর না। তারপর cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, এটাও কিন্তু সঠিক, তাই এটা আমাদের উত্তর না। তারপর sec অফ মাইনাস থিটা সমান sec থিটা, এটাও কিন্তু ঠিক আছে, কারণ আমরা জানি cos এবং sec এর চতুর্থ চতুর্ভাগে অর্থাৎ মাইনাস থিটা কোণের ভ্যালু cos থিটা আর sec থিটা সমানই হয়। তাহলে এটাও সঠিক, তাই এটা আমাদের উত্তর না। তাহলে বাকি থাকলো ডি। এই ডি নাম্বারই হচ্ছে অপশন। কেন? cosec অফ মাইনাস থিটা সমান মাইনাস cosec থিটা, এখানে লিখেছে যে শুধুমাত্র cosec থিটা, এটা সঠিক না। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডি। এবার দেখো আমাদের এই প্রশ্নটা এরকম সিমিলার কতগুলো প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার কিন্তু এসেছে। তাহলে এখন দেখি প্রশ্নগুলো কি। এই প্রশ্নগুলো দেখো, বলেছে যে cos অফ 420 ডিগ্রি, cos অফ 390 ডিগ্রি, তারপর প্লাস সাইন অফ মাইনাস 300 ডিগ্রি এবং সাইন অফ মাইনাস 330 ডিগ্রি, এই পুরো সরলটার মান কত এটা আমাদের বলতে হবে। এখানে দেখো এই চারটি অপশন দেওয়া আছে। এখন এখানে চলো আমরা এই ভ্যালুগুলো যদি বের করতে চাই, তাহলে দেখো প্রথমে আমাদের যেটা মান বের করতে হবে সেটা হচ্ছে cos অফ 420 ডিগ্রি। এখন এই cos অফ 420, দেখো 420 কে 360 প্লাস আরো 60, তাহলে এটাকে লিখতে পারি আমরা cos 60 ডিগ্রির সমান। তাহলে আমরা জানি cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এখানে আমরা হাফটা লিখে দিলাম। তাহলে দেখো cos অফ 420 ডিগ্রির ভ্যালু কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম। এবার আসো cos অফ 390 ডিগ্রি। এখন cos অফ 390 ডিগ্রি, এই cos অফ 390 কে দেখো তো cos অফ 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লেখা যায়। তাহলে দেখো cos অফ 360 ডিগ্রি প্লাস 30, তাহলে এটা প্রথম চতুর্ভাগের কোণ, তাহলে শুধু cos 30 সমানে আমরা জানি cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2।
তাহলে এখানে √3/2 হচ্ছে আমরা গুণ দিয়ে দিলাম, শেষ। তারপরে এখানে একটা প্লাস চলে আসলো, সাইন অফ -300°, তাহলে সাইন অফ -300° মানে মাইনাস সাইন 300°। আবার দেখো এখানে আছে হচ্ছে সাইন অফ -330°, তাহলে এটাকে মাইনাস সাইন অফ 330° আমরা লিখতে পারি। এখন দুইটা মাইনাস যদি গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে শুধু প্লাসই থাকবে। তাহলে এখন শুধু যদি আমরা সাইন অফ 300° এটার মান নির্ণয় করি, সাইন অফ 300° মানে 360 থেকে 60 কম, তাহলে এই দেখো সাইন অফ 360° মাইনাস 60°, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগের কোণ। চতুর্থ চতুর্ভাগে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস সাইন এটা কত 60°, তাহলে মাইনাস সাইন 60, তাহলে মাইনাস সাইন 60 মানে মাইনাস √3/2, তাহলে এখানে বসালাম মাইনাস √3/2। এখন হচ্ছে সাইন 330° মাইনাস, তাহলে এখন সাইন অফ 330° মানে 360 মাইনাস 30, তাহলে এখানে 330, তাহলে এখন আমরা যদি বলি সাইন অফ 330°, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের কোণ। চতুর্থ চতুর্ভাগের সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ বসালাম। তারপর দেখো সাইন অফ 360 থেকে 30 মাইনাস করলে হয় কি, তাহলে মাইনাস 30°, তাহলে এই মাইনাস 30° এর ভ্যালু হচ্ছে 30° ভ্যালু হাফ, তাহলে মাইনাস 30° ভ্যালু মাইনাস হাফ, তাহলে এখানে আমরা আরেকটা মাইনাস হাফ দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস হাফ দিয়ে দিলাম। তাহলে এখন দেখো এগুলো যদি আমরা হচ্ছে এখন যোগ করি, দেখো হাফ ইন্টু √3/2, এটাকে গুণ করলে হয় √3/4, এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসই থাকলো, √3 আর √3/2 আর হাফ গুণ করলে হয় আরেকটা √3/4, এখন √3/4 আর √3/4 যোগ করলে হয় 2√3/4, অর্থাৎ থাকে শুধু √3/2। তাহলে এই যে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এই সরলটাতে কিন্তু আমাদের হচ্ছে ক্যালকুলেটর ছাড়া সলভ করতে হলে আমাদের কিন্তু এই যে অ্যাঙ্গেলগুলা, এই যে আমরা 360° প্লাস থিটা, 360° মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলগুলো খুব ঝটপট কিন্তু আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে। এটা যদি তাড়াতাড়ি তুমি নির্ণয় করতে না পারো তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তরটা দিতে অনেক সময় লাগবে। তাহলে এবার চলো পরবর্তী একটা সিমিলার কোয়েশ্চেন দেখি। সিমিলার কোয়েশ্চেনটা দেখো এই পরেরটুকু কিন্তু একই একটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সাইন 330° আর সাইন অফ -330°, এবং দেখো এই প্রশ্নটা কিন্তু ঢাকা ভার্সিটিতে অনেকবার এসেছে, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও অনেকবার এসেছে। তাহলে এই যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়। এখন দেখো এখানে তাহলে প্রথমে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে cos অফ 780°। এখন এই cos অফ 780° কিন্তু আগের অঙ্কটার মতোই, খুব পার্থক্য নাই। কেন 780 মানে দেখো তো 360 আরেক 360 গেলে 720° কিন্তু আমরা চলে যাই। 720 এর সাথে 60 যদি আরেকটু যোগ করি, অর্থাৎ এখানে 60° যোগ করলে হচ্ছে এটা 60° হলে আমার এই 780° কোণ আমরা পেয়ে থাকি। তাহলে এখন দেখো এটাকে আমি লিখতে পারি cos অফ 720° প্লাস 60°। এখন এটা মানে প্রথম চতুর্ভাগের কোণ, প্রথম চতুর্ভাগে শুধু cos 60 যে ভ্যালু সেটাই হচ্ছে cos অফ 780° ভ্যালু। এখন আমরা cos 60° ভ্যালু জানি হাফ, তাহলে এখানে আমরা হাফ বসালাম, ঠিক আছে। আচ্ছা আমাদের এই উত্তরের অপশনগুলো দেখে নিই, এই চারটি হচ্ছে আমাদের অপশন। তাহলে এখানে হাফ বসালাম, এবার হচ্ছে cos 390°। cos অফ 390° এটাকে আমরা লিখতে পারি cos অফ 360° প্লাস আরো 30°। তাহলে দেখো cos অফ 360 প্লাস 30, তাহলে এটা প্রথম চতুর্ভাগের কোণ। প্রথম চতুর্ভাগে cos পজিটিভ, তাহলে এটা হবে শুধুমাত্র cos অফ 30°। তাহলে cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে এখানে আমরা √3/2 বসালাম, শেষ। তাহলে এখন দেখো, এখন যদি আমরা এখানে একটা প্লাস দিই, sin অফ 330°। sin অফ 330, দেখো 330 মানে 360 থেকে আরো 30 বিয়োগ, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগের কোণ। sin অফ 330°, চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ, তাই আমরা আগেই নেগেটিভ চিহ্ন দিলাম। তারপর এখানে 360 মাইনাস 30, তাহলে 360 যেহেতু সাইনই থাকবে, এখানে হবে শুধুমাত্র সাইন 30°। সাইন 30° ভ্যালু হাফ, মাইনাস সাইন 30° ভ্যালু মাইনাস হাফ, তাহলে এখানে আমরা মাইনাস হাফ বসালাম। আচ্ছা এবার আসো হচ্ছে সাইন -300°। সাইন অফ -300° ভ্যালু মাইনাস সাইন 300° সমান। তাহলে এখন যদি আমরা সাইন 300 ধরি, তাহলে এটা হচ্ছে 360 থেকে আরো 60 বিয়োগ, তাহলে এটার ভ্যালু কত আসবে? দেখো সাইন অফ 300°, এটার ভ্যালু আসবে ফার্স্টে মাইনাস, কারণ চতুর্থ চতুর্ভাগের কোণ, চতুর্থ চতুর্ভাগে হচ্ছে সাইন নেগেটিভ, তাহলে এই নেগেটিভের জন্য আমরা দেখো সাইন অফ 360, তাহলে এটা 360 বার ডিগ্রি ঘুরেছে, তাই সাইনই থাকবে, মাইনাস 60°, তাহলে শুধু 60° বসবে। এখন সাইন 60 মানে √3/2, তাহলে এটার অ্যান্সার মাইনাস √3/2। তাহলে এখানে দেখো অলরেডি একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয় প্লাস, তাহলে এখানে দিলাম প্লাস √3/2।
তাহলে এখন দেখো এখানে হয় হিসাব করলে √3/4, এখানে প্লাস আর মাইনাসের মাইনাস, এটাও হয় √3/4। √3/4 থেকে √3/4 বিয়োগ করলে অ্যান্সার হয় 0। তাই এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 0। এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, পরবর্তী সমস্যায় বলেছে যে cos of 675 ডিগ্রি প্লাস সাইন অফ মাইনাস 1395 ডিগ্রি, এটার মান কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা অঙ্কে প্রবলেমে cos 675 ডিগ্রির মান কত এটা কিন্তু নির্ণয় করেছি। cos of 675 ডিগ্রি মানে দেখো 360 গেলাম, 360 ডিগ্রি চলে গেল, 360 ডিগ্রি যাওয়ার পর এখানে থাকে 315 ডিগ্রি, 315 মানে 270 প্লাস আরো 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos of 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এরকম। তাহলে cos of 270 প্লাস 45, এটা চতুর্থ চতুর্ভাগের কোণ, চতুর্থ চতুর্ভাগের cos পজিটিভ, তাই এখানে পজিটিভও বসলো। এখন যেহেতু এখানে cos 270 ডিগ্রি ঘুরেছে মানে এখানে হচ্ছে 90 ডিগ্রির বেজোড় গুণিতক ঘুরেছে, তাই cosটা হয়ে যাবে sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2 এটা। তাহলে এখন মাইনাস, এটা হলো sin of 1395 ডিগ্রি, ঠিক আছে, কারণ sin of মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা। তাহলে এখন যদি আমরা আসি, আমরা এই অপশনগুলো দেখে নিই। এবার যদি আমরা আসি হচ্ছে দেখো sin of 1395 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু আমরা 1395 ডিগ্রিটাও কিন্তু ইতিমধ্যে বের করেছি। এটা হচ্ছে দেখো 360 ডিগ্রি, 360 ডিগ্রি, 720 ডিগ্রি, আরো 360, তাহলে 1080 ডিগ্রি যাওয়ার পরে তাহলে দেখো এখানে 1080 ডিগ্রি যদি আমরা বাদ দিই তাহলে হয় এখানেও 315। এখন এই 315 মানে হচ্ছে দেখো sin 315 ডিগ্রি, তাহলে sin 315 মানে sin 270 ডিগ্রি প্লাস আরো 45 ডিগ্রি। তাহলে sin 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, দেখো এই যে 270 প্লাস 45 এটা চতুর্থ চতুর্ভাগের কোণ, চতুর্থ চতুর্ভাগে কিন্তু সাইন নেগেটিভ, তাই এখানে নেগেটিভ চিহ্ন বসালাম। তারপরে এটা দেখো 270 মানে 90 ডিগ্রির বেজোড় গুণিতক বার ঘুরেছে, তাই এটা হয়ে যাবে cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমরা -1/√2 যদি আরেকবার বসাই, -1/√2, মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়, তাহলে 1/√2 প্লাস 1/√2, তাহলে অ্যান্সার আসে 2/√2, কাটাকাটি করলে থাকে শুধু √2, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সঠিক উত্তর ডি নাম্বার অপশন √2। তাহলে এইভাবে দেখো আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই আমরা যদি এই যে 675 ডিগ্রি, তারপর 1395 ডিগ্রি, 1125 ডিগ্রি, এইগুলো কোণগুলো সম্পর্কে ভালোভাবে আমরা হচ্ছে নির্ণয় করতে পারি যে এই ত্রিকোণমিতিক কোণগুলোর জ্যামিতিক কোণ কত, অর্থাৎ 0 থেকে 360 এর মধ্যে ভ্যালু কত, এটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান পেয়ে যাব। তারপরে সহজ যোগ বিয়োগ করার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলোর কিন্তু সঠিক উত্তর দিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে পরবর্তী সমস্যা বলেছে যে এখানে cos of 198 ডিগ্রি প্লাস sin of 732 ডিগ্রি প্লাস tan of 168 ডিগ্রি প্লাস tan of 12 ডিগ্রি, এটার মান কত দেখাতে হবে। এখানে এই অপশনগুলো দেয়া আছে। এখন দেখো tan 12 ডিগ্রি এটা কিন্তু সাধারণত কোনো আদর্শ কোণ না। এখন আদর্শ কোণ ছাড়া যদি আমাদের ক্যালকুলেটর ছাড়া একটা অ্যাডমিশন টেস্টে আদর্শ কোণ না এমন কোণের ত্রিকোণমিতিক মান নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে এখানে উত্তরে একটা খুবই ট্রিকি একটা খুবই একটা ক্লেভার একটা উত্তর আছে যেটা আমরা খুব সহজে বলতে পারি। এখন দেখো এই অপশনগুলোর মধ্যে যেহেতু এখানে দেখছো 12 ডিগ্রি একটা আসছে এবং 12 ডিগ্রি যেহেতু কোনো আদর্শ কোণ না, এটার ভ্যালু 1 বা এরকম কিছু হতে পারে না, হাফ হতে পারে না, তাই এটা অবশ্যই এটা ক্যালকুলেশন করে কাটাকাটি গেলে দেখবে হচ্ছে 0 ডিগ্রি চলে আসবে। তাই আমরা আগে ভাগে এটার অ্যান্সার যে এ 0 হবে এটা বলে ফেলতে পারি। তাহলে দেখো যদি তাও আমরা অপশনটা হচ্ছে যেহেতু এটা একটা আমরা জাস্ট একটা হাঞ্চ থেকে বললাম যে যেহেতু 12 ডিগ্রি কোনো আদর্শ কোণ না, তাহলে এটা দেখা যাবে যে কাটাকাটি করে সব 0ই চলে আসবে, তাই আমরা 0টা দাগিয়ে দিলাম। তবে তোমরা হচ্ছে এখন দেখো আমরা একটু উত্তরটা দেখি আসলে উত্তরটা কিভাবে আমরা সলভ করব। তাহলে দেখো প্রথমে আসে হচ্ছে cos of 198 ডিগ্রি। এখন এই cos of 198 ডিগ্রি এটার ভ্যালু কত, এটা আমি লিখতে পারি দেখো cos of 180 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে লিখবো কত, দেখো cos of 180 প্লাস 18, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের কোণ, তৃতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, তাই মাইনাস cos of 18 ডিগ্রি এটা আমরা বলতে পারি। তারপর পরেরটা হচ্ছে দেখো sin of 432 ডিগ্রি, তাহলে এই যে sin of 432 ডিগ্রি,
এটাকে আমরা লিখতে পারি দেখো 432, তাহলে 360 যাওয়ার পরে 360 যদি এখান থেকে চলে যায় তাহলে থাকে 2, তারপর দেখো 4 মানে 6 থেকে 13 বিয়োগ করলে থাকে হচ্ছে 7, হাতে থাকে 1, 72 ডিগ্রি। তাহলে এটা 72 ডিগ্রি থাকে। তো 72 ডিগ্রিকে আমরা লিখতে পারি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি বলি যে আমরা যদি এখানে বলি 360 এর পরে আরো 90 যাক, তাহলে দেখো এই যে 360 আরো 90 প্লাস 12 এরকম গেল, ঠিক আছে। তাহলে এটাকে বলতে পারি সাইন অফ 360 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি আরো মাইনাস 18 ডিগ্রি, এইভাবে বলতে পারি। তাহলে 360টা চলে গেল, তাহলে সাইন অফ শুধু 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি লিখতে পারি। এখন সাইন 90 মাইনাস 18 হচ্ছে কজ 18 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কজ 18টা থেকে গেল, তাহলে এটা হচ্ছে প্লাস কজ 18। তাহলে এখন দেখো মাইনাস কজ 18 আর প্লাস কজ 18 এই দুইটা যোগ করলে কিন্তু आंसर হয় 0, ঠিক আছে। এবার আসো হচ্ছে tan অফ 168 ডিগ্রি। tan অফ 168 মানে tan অফ 180 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি tan অফ টয়েস পাই মাইনাস থিটা, এটা দ্বিতীয় চতুর্ভাগের কোণ। দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে tan নেগেটিভ, তাহলে মাইনাস tan 12 ডিগ্রি এটার ভ্যালু শেষ। তাহলে এবার আসলো প্লাস tan 12, প্লাস tan 12 আর মাইনাস tan 12 এই দুইটা যোগ করলেও হয় 0, তাই আমাদের এই অঙ্কের উত্তরও হবে 0। দেখো এভাবেই কিন্তু আমরা ফাইনালি অঙ্কটা সলভ করে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, এবং অ্যান্সারটার মাধ্যমে আমরা দেখলাম যে এখানে দুইটা ত্রিকোণমিতি অনুপাতের জোড়া হচ্ছে একে অন্যের মানটাকে নালিফাই করে দেয়। তাহলে এইভাবে হচ্ছে আমরা সঠিক উত্তর 0 এটা পেয়ে গেলাম। আচ্ছা, এর পরবর্তী এই টাইপের অঙ্কগুলোকে মূলত আমরা যদি ছবি এঁকে দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কের উত্তরগুলো কিন্তু অনেকখানি মিলে যাবে। তাহলে দেখো এখানে প্রশ্ন করেছে যে tan 5/12, tan থিটা সমান 5/12। তাহলে এখন এখানে একটা চতুর্ভাগ আঁকলাম এবং এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে এটা প্রথম চতুর্ভাগের একটা কোণ। তাহলে এখানে এই যে tan থিটা দিলাম, tan থিটার ভ্যালু হচ্ছে 5/12, তাহলে লম্ব 5, ভূমি হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। তাহলে এখন বলেছে sin থিটা প্লাস sec অফ মাইনাস থিটা, এটার ভ্যালু কত। এখন এটার ভ্যালু হচ্ছে দেখো sin থিটা প্লাস sec অফ মাইনাস থিটার ভ্যালু হচ্ছে sec থিটারই সমান, তাহলে এখানে sec থিটা আমরা লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখন শুধু sin থিটার ভ্যালু কত এই ত্রিভুজ থেকে যদি আমরা বলি, দেখো এখানে লম্ব 5, ভূমি 12, তাহলে অতিভুজ হবে √5² প্লাস 12 স্কয়ার সমান √25/144। 25 আর 144 যোগ করলে হয় 169, 169 কে রুট করলে হয় 13। তাহলে আমাদের অতিভুজ হচ্ছে 13, এখানে 13 অতিভুজটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন যেটা আসে সেটা হচ্ছে যে sin থিটার ভ্যালু কত। sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13। আচ্ছা, প্লাস sec থিটা, sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে তোমার 12, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার হচ্ছে আমাদের এটা লসাগু করার পালা। এখন লসাগু করলে কত হয়, 12 আর 13 লসাগু হচ্ছে 12 আর 13 গুণফলের সমান। তাহলে 13 আর 12 যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে 2, 3 গুণ করলে হয় 6, এখানে 2 একে 2, 0, এখানে হয় 3, এখানে হয় 1, তাহলে 6, 5, 1, 156, এটা হচ্ছে লসাগু। তাহলে লসাগু 156 পেলাম। তাহলে এটাকে দিয়ে এটাকে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে হয় 12, 12 আর 5 গুণ করলে হয় 60, প্লাস এটাকে 12 দিয়ে গুণ করলে 13, 13 আর 13 গুণ করলে হয় 196। এখন দেখো 196 আর এটা যদি যোগ করি তাহলে 9, 12, 2 হাতে থাকে 1, 229/156। দেখো 229/156 আমাদের বি নাম্বার অপশন, তাই বি নাম্বার অপশনই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম। এবার আসো আমরা হচ্ছে আরো এক ধরনের সমস্যা দেখি। এই সমস্যাটা কিন্তু একদম ইজি, খালি এটা কি একটু ট্রিক্স হচ্ছে যে cos থিটা সমান 12/13, তাহলে tan থিটার মান কত, এগুলো হচ্ছে আমাদের অপশন দেওয়া আছে। এখন আমরা অনেক সময় আবেগের বেশি আমরা শুধুমাত্র ডাইরেক্ট cos থিটা থেকে tan থিটা বের করব কিভাবে। cos থিটা উল্টাইলে sec থিটা পাই, sec থিটা হচ্ছে দেখো 13/12, তাহলে sec থিটা 13/12 হলে tan থিটা হচ্ছে √sec² থিটা মাইনাস 1, তাহলে sec স্কয়ার থিটা মানে হচ্ছে দেখো 169/144, এখান থেকে 1 বিয়োগ করলে থাকে 25/144, তাহলে এটাকে রুট করলে হয় 5/12। এখন এই 5/12টা দেখো এখানে প্লাস মাইনাস দুইটা অ্যান্সারই আছে, তাই দুইটা অ্যান্সারই হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এখন এখানে অনেক সময় এখানে যেন অপশনগুলো অবভিয়াস করে দিয়েছে, আবার দেখো এখানে যদি আমরা রুটটা না করতাম
অনেকে আবেগের বেশি কিন্তু এই অ্যান্সারটা দিয়ে দিত যে 25/144, এটা কিন্তু সঠিক উত্তর না। এটা হচ্ছে tan স্কয়ার থিটার ভ্যালু 25/144, শুধু tan থিটার ভ্যালুর জন্য আমাদের এটাকে রুট করা লাগতো। আচ্ছা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে +-5/12 এটা হচ্ছে আমাদের উত্তর। এখন এই প্রশ্নের উত্তরটা যদি তুমি এভাবে ক্যালকুলেশন না করে করতে চাও, তাও একটা করার নিয়ম আছে। দেখো কিভাবে, cos θ দিয়ে দিয়েছে আমার 12/13, তাহলে এইটা cos θ, এটা ধরো থিটা, তাহলে এটা 12/13 মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি 12, অতিভুজ 13, তাহলে লম্বটা কত? লম্ব হচ্ছে √13² - 12²। 13² মানে 169, 12² মানে 144, এটাকে বিয়োগ করলে হয় 25, 25 কে রুট করলে হয় 5, তাহলে আমার লম্বটা হচ্ছে 5। তাহলে লম্ব 5 হলে এখন tan θ হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 5/12, এই যে লম্ব বাই ভূমি 5/12, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন এখানে প্লাস মাইনাস কেন? কারণ এই যে এই থিটা, cos অফ থিটা যদি 12/13 হয়, cos অফ মাইনাস থিটাও সমান cos থিটা মানে 12/13, এই যে এই মাইনাস থিটাটাও ভ্যালু তো আছে, তাহলে মাইনাসটার জন্যই আসলে এই -5/12টা আসে। শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের এ নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর, +-5/12। কেন প্লাস মাইনাস দিতে হবে? কারণ হচ্ছে যে এখানে cos অফ থিটা সমান cos অফ মাইনাস থিটাও হতে পারে, তাহলে এজন্য আমরা দুইটা অ্যান্সারই টিক দেব। আচ্ছা, তাহলে এবার আসো, এবার কিন্তু অন্য প্রশ্ন। এবার বলেছে sin থিটা সমান 12/13, তাহলে cos থিটার ভ্যালু কত? এখানে দেখো অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে। এখন দেখো এখানে আমরা যদি এখানে ওই ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করি, ঠিক আছে, ক্যালকুলেটর বলতেছি মানে সূত্রের সাহায্যে হিসাব করি, তাহলে দেখো যদি আমরা ডাইরেক্ট লিখি এই যে sin থিটা, এটা থিটা, এটি কি লম্ব বাই অতিভুজ হচ্ছে 12/13, তাহলে লম্ব 12, অতিভুজ 13, তাহলে ভূমি 5, এই যে কিছুক্ষণ আগে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে শিখলাম, তাহলে ভূমি হচ্ছে √13² - 12²। আমরা জানি 13² - 12² কে রুট করলে 5 আসে। কেন? 13² হচ্ছে 169, 12² হচ্ছে 144, 169 থেকে 144 বিয়োগ করলে 25 হয়, যাকে রুট করলে হয় 5। তাহলে এখন cos থিটার ভ্যালু কত? দেখো আমরা খুব ইজিলি, একদম ইজিলি বলতে পারি cos থিটার ভ্যালু হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে 5/13 দিয়ে 5/13টা দিয়ে যদি তুমি সঠিক উত্তর দিয়ে দাও, তোমার এই উত্তরটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ দেখো cos, এই যে sin থিটার ভ্যালু 12/13, এটা প্রথম চতুর্ভাগেও হতে পারে, আবার দ্বিতীয় চতুর্ভাগেও কিন্তু এই থিটার কারণে, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা, এটার কারণেও কিন্তু এটা 12/13 হতে পারে। এই যে দেখো লম্ব 12, অতিভুজ 13, ভূমি তখন -5, তাহলে ভূমি +5ও হতে পারে, ভূমি -5ও হতে পারে। তাহলে ভূমি -5 এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে cos থিটার ভ্যালু কিন্তু -5/13, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হবে অপশন সি, +-5/13। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাও কিন্তু একটু খেয়াল করে দিতে হবে। এগুলো কিন্তু আমার ওই ছবি আঁকলে মনে হয় একটা অ্যান্সার আসবে, কিন্তু আসলে কিছুটা চিন্তা করলে দেখা যায় যে এখানে এক জোড়া করে কিন্তু অ্যান্সার চলে আসে। আচ্ছা, তাহলে এবার দেখো এই প্রশ্নটা এখন তোমাদের জন্য হচ্ছে কুইজ থাকবে, অর্থাৎ এই প্রশ্নটা এখন তোমরা খাতা কলম বের করে ঝটপট এটার অ্যান্সার বের করে কত হবে আমাদের বলবা। এই যে এগুলো হচ্ছে আমাদের অপশন, তাহলে আমরা কিছুক্ষণ পরে তোমাদের সঠিক উত্তরটা সলভ করে দেব। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এই যে 5/12 প্লাস মাইনাস। কেন? কারণ দেখো এখানে বলেছে sin থিটা সমান, এই যে sin থিটা সমান, এই যে sin থিটা হচ্ছে 12/13, তাহলে লম্ব হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13। এখন লম্ব 12, অতিভুজ 13 হলে ভূমি হয় 5, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে গত প্রবলেমেও কিন্তু দেখিয়েছি। আচ্ছা, তাহলে এখন এটার cot থিটা, তাহলে cot থিটা আমরা জানি, cot থিটা মানে হচ্ছে এই যে এটা হচ্ছে থিটা, cot থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখন এখানে ভূমি হচ্ছে 5 আর লম্ব হচ্ছে 12, তাহলে +5/12 এখানে পেলাম। আর যদি কোনটা দেখো, এখানে যেহেতু sin থিটা সমান পজিটিভ, তাই এটা সেকেন্ড কোয়াড্রেন্টের কোনো কিন্তু হতে পারে, সেক্ষেত্রে ভূমিটা -5 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে cot থিটার ভ্যালু আসে -5/12। তাহলে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু দুইটাই হবে, +-5/12, এটা হচ্ছে তাই আমাদের সঠিক উত্তর। এখন দেখো এই কুইজটাও তোমাদের জন্য থাকবে একদম আগেরকার অঙ্কটারই মতো, যে sin থিটার ভ্যালু 12/13, তাহলে tan থিটার ভ্যালু কত? তাহলে এখনই আগের প্রশ্নের সাথে মিলিয়ে ঝটপট তোমরা 2-5 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার কত এটা বলে দাও। এই যে এগুলো হচ্ছে অপশন, তাহলে এখানে দেখো আগের বার আমরা অ্যান্সার পেয়েছিলাম +-5/12, তাহলে এবার পাবো কত? +-12/5, কারণ tan থিটা এবং cot থিটা হচ্ছে একে অন্যের অপোজিট। তাহলে এই যে অপশন ডি +-12/5, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর।
তাহলে দেখো এবার আমরা সিমিলার টাইপের আরেকটি প্রবলেম দেখি। এখানে বলেছে tan থিটা সমান -5/12, তাহলে cos থিটার মান কত? এখানে যে এই অপশনগুলো দিয়ে দিয়েছে। তাহলে এখন চলো আমরা এখন এটা দেখি। এখন tan থিটার ভ্যালু নেগেটিভ হয় দ্বিতীয় চতুর্ভাগে, না হলে চতুর্থ চতুর্ভাগে। এই দুইটা চতুর্ভাগে তোমার tan এর ভ্যালু নেগেটিভ হয়। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখো এখানে tan থিটা, এই যে এটা যদি থিটা হয় তাহলে দেখো এটা কত, -5/12, তাহলে লম্ব 5, ভূমি 12। ঠিক আছে, ভূমি -12, ভূমিটা আসলে -5। তাহলে এক্ষেত্রে আমার অতিভুজ কত? আমরা জানি 12, আর ভূমি আর লম্ব 5 হলে অতিভুজ অবশ্যই 13। ঠিক আছে, এটা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা প্রমাণ করেছি। তাহলে cos থিটা কত? cos থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13, এটা 12/13 আসে। তাহলে এই 12/13 দেখো আমার এই 12/13 কিন্তু নেগেটিভ ভ্যালু হতে পারে, পজিটিভ ভ্যালু হতে পারে। কিন্তু এখানে দেখো 12/13 পজিটিভ ভ্যালুটাও আছে, নেগেটিভ ভ্যালুটাও আছে। তাহলে এখানে অবশ্যই তোমার প্রশ্নে আরেকটা যদি ক্লজ না দিয়ে দেয়, তোমার কিন্তু দুইটা উত্তরই হবে। তাহলে এখানে যদি বলে যায় যে এটা চতুর্থ চতুর্ভাগের কোণ, এটা চতুর্থ চতুর্ভাগের কোণ, তাহলে আমাদের এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু এইটা না, মানে -12/13 হবে না, এটার উত্তর হবে +12/13। কেন? চতুর্থ চতুর্ভাগের cosটা পজিটিভ হয়। তাহলে এখানে অ্যান্সার অপশন সি, এটা সঠিক উত্তর। তাহলে এবার আসো আমাদের এই পরবর্তী সমস্যাটাও সেম টাইপের। দেখো এখানে বলেছে tan থিটার ভ্যালু শুধুমাত্র সি, তাহলে sin থিটার ভ্যালু কত? এখানে এই অপশনগুলো দেওয়া আছে। তাহলে এখন এটাকে কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আসলে এখানে মুখ্য না, এখানে আমাদের ভ্যারিয়েবল, এটার সাহায্যে আসলে মানটাকে প্রকাশ করতে হবে। তাহলে এখানে tan থিটা সি। তাহলে দেখো আমরা যদি এখানে প্রথম চতুর্ভাগে থিটা ধরি, tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব দেখো লম্ব বাই ভূমি, এখানে যেহেতু শুধু সি, তাহলে এটাকে c/1 লিখলে লম্ব হবে c, ভূমি হবে 1। তাহলে এখন অতিভুজটা কত? অতিভুজ হবে √c² + 1², অর্থাৎ √1 + c², এটা আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ √1 + c², এটা দিয়ে দিলাম। এখন শুধু sin থিটার ভ্যালু, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব c, অতিভুজ √1 + c², তাহলে c/√1 + c², এই যে বি নাম্বার অপশন, এটা আমার sin থিটার মান। তাহলে এটাই আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে এবার আমরা পরবর্তী যে টাইপটা আলোচনা করব সেটা দেখো একটা সিরিজের অঙ্ক। সেটা দেখো cos² 30 ডিগ্রি প্লাস cos² 60 ডিগ্রি প্লাস ... প্লাস cos² 180 ডিগ্রি, অর্থাৎ 30, 60, তারপরে 90, এরকম 30 ডিগ্রি করে ব্যবধানে 180 ডিগ্রি পর্যন্ত cos², এটার ভ্যালু কেমন এটা আমাদের বের করতে হবে। এগুলো অপশন। তাহলে এখন চলো আমরা প্রথমে এটাকে দেখি। এই পুরো সবগুলোকে আমরা যদি এখানে লিখি, তো সাইডে cos² 30 ডিগ্রি, তারপর cos² 60 ডিগ্রি, তারপর cos² 90 ডিগ্রি, তারপর cos² 120 ডিগ্রি, তারপরে cos² 150 ডিগ্রি, এবং লাস্টে cos² 180 ডিগ্রি। এখন আমরা জানি এই যে এই তিনটাকে, শেষের তিনটাকে cos² 120 ডিগ্রি, এটাকে আমরা sin² 30, এটাকে আমরা লিখতে পারি sin² 30 ডিগ্রি, sin² 60 ডিগ্রি, এবং এটাকে লিখতে পারি sin² 90 ডিগ্রি। কেন? এটা এই যে 90 ডিগ্রি প্লাস থিটা, এইভাবে আকারে লিখলে cosটা sin হয়ে যায়, এটা আমরা জানি। এবং এখানে প্লাস মাইনাসের কোনো বালাই নেই, কারণ স্কয়ার করলে নেগেটিভ ত্রিকোণমিতিক রাশিটাও পজিটিভ হয়ে যায়। তাহলে এখন দেখো তো এই sin² 30 এটা আর cos² 30 যোগ করলে হয় 1, cos² 60 আর sin² 60 যোগ করলে হয় 1, cos² 90 আর sin² 90 যোগ করলেও হয় 1, তাহলে সবগুলো একসাথে যোগ করলে হয় 3। শেষ। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি, 3। তাহলে দেখো এই প্রশ্নগুলা, এই যে একটা ধারার প্রশ্ন, এগুলো কিন্তু সলিউশন দেখতে অনেক বড় হলেও কিন্তু এখানে ট্রিক্সটা যে আমরা যদি একটু ত্রিকোণমিতিক রেশিওগুলা বা রাশির মধ্যে সম্পর্কগুলা ঠিক রাখতে পারি। আমরা জানি sin of 90 ডিগ্রি প্লাস থিটা সমান cos থিটা, আবার cos of 90 ডিগ্রি প্লাস থিটা সমান sin থিটা। এখন এই জিনিসটা মনে রাখলেই শুধুমাত্র আমরা যেহেতু এখানে স্কয়ার আছে, এখানে প্লাস মাইনাস সমস্যা নেই, সবগুলোই প্লাস হবে, এবং এগুলো যোগ করে দিলে দেখো sin² থিটা প্লাস cos² থিটা, এই সূত্রের ব্যবহার করে আমরা এই সরল ফলটা বের করে ফেললাম। আচ্ছা, তাহলে সেটার অপশন হবে 3। এবার আসো পরবর্তী সমস্যাটায়। এই সমস্যাটাও তোমাদের জন্য এখন কুইজ। এখন সেই আগের পূর্ববর্তী প্রবলেমটার সেই নিয়ম অনুসরণ করে তোমরা ঝটপট এই প্রশ্নের উত্তরটা তোমরা খাতায় সলভ করে ফেলো। আমরা এখানে অপশন এই যে এইগুলো অপশন। তাহলে এখন ঝটপট সলভ করো, আমরা এখনই কিছুক্ষণ পরেই এটার উত্তরটা বলে দেব।
তাহলে আশা করি তোমরা এই প্রবলেমটা সলিউশন করে ফেলেছো। এই প্রবলেমটা সলিউশন হবে অপশন সি 5। কিভাবে চলো দেখে নিই। এটা হচ্ছে cos স্কয়ার 0 ডিগ্রি, তারপর আছে হচ্ছে cos স্কয়ার 10 ডিগ্রি, এরকম 10 10 করে বাড়াতে বাড়াতে 90 পর্যন্ত আছে। তারপর আছে cos স্কয়ার 20 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 40 ডিগ্রি, cos স্কয়ার 50 ডিগ্রি, cos স্কয়ার 60 ডিগ্রি, cos স্কয়ার 70 ডিগ্রি, cos স্কয়ার 80 ডিগ্রি এবং cos স্কয়ার 90 ডিগ্রি। এখন দেখো এখানে মোট 10টি টার্ম আছে। তাহলে দেখো এই 10টি টার্মের মধ্যে প্রথম 5টি টার্মকে আমরা যা আছে তাই রেখে দিলাম। পরের 5টি টার্ম ধরো এখানে cos 50 ডিগ্রি, এই cos 50 ডিগ্রি স্কয়ার এটাকে cos অফ 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি হোল স্কয়ার আকারে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে sin থিটা, তাহলে এটাকে আমরা sin স্কয়ার 40 ডিগ্রি কিন্তু লিখতে পারি। তাহলে sin স্কয়ার 40 ডিগ্রি আর cos স্কয়ার 40 ডিগ্রি মিলে হবে 1। তারপর এই cos 30 এবং এটাকে sin 30 লিখতে পারি, এটা যোগ করলে হবে 1। এরকম দুই জোড়া পদ থেকে আমরা 1 1 করে পেতে থাকলে 10টা পদ থেকে আমরা পাবো 5। তাহলে এটার সঠিক উত্তরটাই 5। তাহলে দেখো এই ধরনের এই যে cos স্কয়ার একটা নির্দিষ্ট ইন্টারভালে একটা নির্দিষ্ট গ্যাপে যে কোণগুলোর ভ্যালু, এটা গত প্রশ্নেও আমরা সলভ করেছি, এই প্রশ্নেও সলভ করলাম এবং গত প্রশ্নের টার্ম ছিল 6টা, তাই আমরা উত্তর পেয়েছি 3। আর এখানে আছে টার্ম 10টা, তাই আমরা উত্তর পেলাম 5। অর্থাৎ যতগুলো পদ থাকবে তার অর্ধেক হবে এটার উত্তর এই প্রবলেমগুলোর। তাহলে আশা করি এই সেম টাইপের প্রবলেম যদি তোমাদের আসে তাহলে তোমাদের এটা খুব সংক্ষিপ্ত সময় এই শর্টকাট ইউজ করে তোমরা করে ফেলতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে sin স্কয়ার cos স্কয়ারের জায়গায় যদি sin স্কয়ার এই অঙ্কটাও আসতো তাহলেও কিন্তু একই হতো। sin স্কয়ার 0 ডিগ্রি প্লাস sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস ডট 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 sin স্কয়ার 90 ডিগ্রি, এটা যোগ করলেও কিন্তু আমরা 5ই পেতাম। কেন? কারণ ওই একই হিসাব, প্রথম 5টাকে সেম রেখে পরের 5টা কিন্তু sin স্কয়ারটাকে cos স্কয়ারে পরিণত হয়ে যেত, তারপর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 বসালেই আমরা উত্তরটা পেয়ে যেতাম। আচ্ছা, তাহলে এবার আসো আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিকটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে। এখন এই ত্রিকোণমিতিক ফাংশন দেখো এখানে আমরা sin থিটা এবং cos থিটা ফাংশন লিখেছি বা গ্রাফ অঙ্কন করেছি। এখন এই দুটোর মধ্যে দেখো বৈশিষ্ট্য হচ্ছে sin থিটা এবং cos থিটাকে একটি ঢেউয়ের মতো অবিচ্ছিন্ন একটা গ্রাফ, ঠিক আছে, ঢেউয়ের মতো অবিচ্ছিন্ন একটা কার্ভ, মানে এটা একটা কন্টিনিউয়াস কার্ভ। এবং দেখো sin থিটা এবং cos থিটা একে অন্যের সাথে 90 ডিগ্রি দশা পার্থক্যে থাকে। এই যে 90 ডিগ্রি দশা পার্থক্য, অর্থাৎ 90 ডিগ্রি চেঞ্জ হলে এদের দেখো এই বিন্দুর মানও 0, এটার মানও 0, এটার মান 1, এটার মানও 1, অর্থাৎ 90 ডিগ্রি ফেজে বিন্দুগুলো যে অবস্থিত তাদের মান একই থাকে। ঠিক আছে, তাহলে এভাবে 90 ডিগ্রি ফেজে অবস্থিত, মানে এটা 90 ডিগ্রি ফেজে থাকে। এবং দেখো এই গ্রাফগুলো কিন্তু দেখো এই যে দেখো 0 থেকে sin থিটা cos থিটা গ্রাফ 0 থেকে টয়েস পাই পর্যন্ত একরকম আসে, তারপরে আরো মান থাকলে একই জিনিস আবার রিপিট করে, অর্থাৎ টয়েস পাই পর পর হচ্ছে এই কার্ভগুলো আবার রিপিট করতে থাকবে বা পুনরাবৃত্ত হতে থাকে। তাই এই টয়েস পাইকে বলা হয় sin থিটা এবং cos থিটার পর্যায় কাল বা শুধু পর্যায় বা পিরিয়ড বলা হয়ে থাকে। তাহলে এখন দেখো এটা হচ্ছে একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখালাম কিভাবে এই sin থিটা এবং cos থিটার কার্ভটা জেনারেট হয়। দেখো অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে 0 থেকে টয়েস পাই পর্যন্ত sin থিটার একটা ফুল সার্কেল হয় এবং 0 পরে আবার সেটা রিপিট করতে থাকে। ঠিক আছে, 0 পরে আবার সেই সাইকেলটা রিপিট করতে থাকে। এখন এই sin থিটা cos থিটার বৈশিষ্ট্য হচ্ছে অবিচ্ছিন্ন ঢেউয়ের মতো এবং 360 ডিগ্রি বা টয়েস পাই পর পর পুনরাবৃত্ত হয়, এটাই হচ্ছে এর পর্যায়কাল। কিন্তু এখন sin থিটার পরিবর্তে যদি sin a থিটা, মানে ধরো sin 2 থিটা, sin থিটা বাই 2, তারপর cos thrice থিটা এরকম ফাংশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের পর্যায়কাল হবে টয়েস পাই বাই a, অর্থাৎ থিটার আগে যে সহগটা থাকে সেই সহগটা দিয়ে যদি আমি টয়েস পাইকে ভাগ করে দিই তাহলে সেটাই হবে পর্যায়কাল। ফর এক্সাম্পল আমি যদি বলি sin টয়েস থিটার পর্যায়কাল কত, সেটা হচ্ছে টয়েস পাই বাই 2 মানে পাই, অর্থাৎ সে পাই পরপর রিপিট করতে থাকবে, অর্থাৎ এই পাইতেই হচ্ছে এই sin টয়েস থিটার একটা এরকম হচ্ছে একটা সাইকেল শেষ হয়ে যাবে, অর্থাৎ সেটা হচ্ছে রিপিট করতে থাকবে পাই কোণ পরপর। আচ্ছা, এবং একইভাবে tan থিটা এর গ্রাফও আছে, আমরা দেখি tan থিটা এবং cos থিটা গ্রাফ একই, এটাও 90 ডিগ্রি ফেজে থাকবে, একই রকম থাকবে। এবং দেখো এই tan থিটা হচ্ছে 0 ডিগ্রির ভ্যালু 0 এবং এটা 90 ডিগ্রি পর্যন্ত বাড়তে বাড়তে 90 এ হচ্ছে অসীমে চলে যায়, কারণ দেখো tan 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/0 বা অসংজ্ঞায়িত বলা যায়, অর্থাৎ এটা একটা অসীমে ভ্যালু আছে এরকম হিসেবে ধরা যায়, এবং -90 ডিগ্রি ভ্যালু অসীমে থাকে। এই যে +90
তারপর হচ্ছে 270 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির যে বেজোড় গুণিতকগুলো আছে টয়েস এন মাইনাস 1, এই বেজোড় গুণিতকগুলো যে আছে এইগুলো যে রেখা, অর্থাৎ x ইকুয়ালস টু 90 ডিগ্রি, x ইকুয়ালস টু 270 ডিগ্রি, এই রেখাগুলোকে বলা হয় অসমিতক। অসমিতক কেন? এই রেখাগুলোতে ট্যান থিটার কোনো ভ্যালু পাওয়া যায় না, ঠিক আছে? কারণ দেখো 90 ডিগ্রিতে এই দিকে পজিটিভ নেগেটিভ দিক থেকে অসীমে চলে গেছে, তারপরে আবার নেগেটিভ অসীম থেকে শুরু হয়ে এই ভ্যালুটা কমছে, এরকম আর কি ট্যান থিটার গ্রাফটা আসে। তাহলে এটা হচ্ছে, আর ট্যান থিটার তোমার পর্যায় হচ্ছে পাই। তাহলে ট্যান থিটার পর্যায় যদি পাই হয় তাহলে ট্যান অফ 2 থিটা, বা এখানে যদি এ থিটা থাকে তাহলে তার পর্যায় একই রকম ভাবে পাই বাই এ হবে, অর্থাৎ থিটার সহগ দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে ফর এক্সাম্পল আমি যদি বলি ট্যান অফ 5 থিটা, এটার পর্যায়কাল কত? এটার পর্যায় হচ্ছে পাই বাই 3, অর্থাৎ 60 ডিগ্রি। 60 ডিগ্রি পর পর এটা রিপিট করতে থাকবে। তখন সেক্ষেত্রে তার অসমিতক কত হবে? সেক্ষেত্রে অসমিতক কিন্তু 60 ডিগ্রি, তারপর 60 ডিগ্রির যে গুণিতকগুলা সেগুলা 60 ডিগ্রির বেজোড় গুণিতক সেগুলো হতে থাকবে, মানে 180 ডিগ্রি এগুলা ইত্যাদি। তাহলে এই ছিল হচ্ছে ট্যান থিটার গ্রাফ এবং তার বৈশিষ্ট্য। এখন এবার যদি আমরা এই গ্রাফ সংক্রান্ত কয়েকটি প্রবলেম সলভ করি, তাহলে দেখো এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এসেছে এই প্রশ্নগুলো, যে সাইন অফ 4x + 1 এটার পর্যায় কত? এখন আমরা জানি সাইন x বা সাইন থিটার পর্যায় হচ্ছে টয়েস পাই, তাহলে 4x এটার পর্যায় হবে টয়েস পাই বাই 4। এখানে প্লাস থিটা বা কোনো একটা দশা পার্থক্য থাকলে, ল্যাগ থাকলে বা লিডিং থাকলে সেটা আমার পর্যায়ে কোনো ইফেক্ট করবে না, কিন্তু এই যে এই সহগটা হচ্ছে ইফেক্ট করবে। তাহলে এখানে আসে কত? পাই বাই 2। তাহলে এই পাই বাই 2 ডি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নটাতে যদি চলে যাই, পরবর্তী প্রশ্ন বলেছে ট্যান সি এটা পর্যায়কাল কত, অর্থাৎ ট্যান থিটার পর্যায়কাল কত? আমরা জানি ট্যান থিটার পর্যায়কাল হচ্ছে শুধু পাই বা 180 ডিগ্রি। তাহলে এখানে বি নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে এই 10 মিনিট স্কুলের অ্যাডমিশন কোর্সের এই লেকচারে সাথে থাকার জন্য। আশা করি এই লেকচারে আলোচনা করা যে টপিকগুলো, বিভিন্ন থিওরি এবং অঙ্কের টিপস এন্ড ট্রিক্স তোমাদের এই অধ্যায়ের অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনে অনেক সহায়তা করবে।